একটা স্বামীর অর্ধাঙ্গিনী তার স্ত্রী, তাই যদি হবে সেই অধিকার থেকে বলছি বেহুলা, ও আমাকে কিছু খেতে দাও। আহ! হাই গো আহ! আমি যে আর পারছি না। নাম শুই নাছি আমি চান্দুস আমি যে আর সইতে পারছি না, মাথা ঘুরছে, আমি যে আর স্থির থাকতে পারছি না, আমাকে কিছু খেতে দাও। আহ! 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 বাপের বাড়ি দেখে গো আহ! এলা হাইরে বেটে বাহা ইহান্দা ঘর রে হাইরে শ্বশুর বাড়ি হাইসারে দেখে বেলা লোহার বা হাসর গড় আমি যে আর পারছি না, তুমি যেখান থেকে পারো আমাকে কিছু খাবার এনে দাও। আমি যে আর পারছি না। আহ! বাহাপের বাড়ি দেখে গো এলা হাই গো গুহলা ভরা ধান রে হাই রে শ্বশুর বাড়ি আইসা গো দেখি এক মুষ্ট নাইসা আমি যে আর পারছি না, আমাকে অল্প কিছু আহার দাও না। ক্ষুধার যন্ত্রণায় যে আমি যে মরে যাচ্ছি বেহুলা, আমি যে আর পারছি না। চাহালো নাই মোর ডাহালো নাই রে মাহাগো নাহায়কা আস্তের খড়ি কারো বাহারি যাব রে বেলা চাইলে কবিকা আমি কিছুই জানতে চাই না, যেখান থেকে পারো আমাকে কিছু খাবার এনে দাও না। কহল শীতে নাহি রে জল রে হাই রে নদী দুহুরে ঘরের বাহি হইলে গো পরে বিপদ হতে পারে আমাকে কিছু খাবার দাও। আমি যে আর পারছি না বেহুলা, আমার বুকটা ভেঙে যাচ্ছে, তুমি যেখান থেকেই পারো আমাকে কিছু খাবার এনে দাও। স্বামী আমার ছটপট করে হাই রে ক্ষুধার রোজন
বেহুলা, বলো তোমার স্বামী। কাছে কি এমন কিছুই নেই যেটা খেয়ে আমার এই ক্ষুধার্ত প্রাণ নিবারণ হয় গো বেহুলা? স্বামী, বলো না, আমার কাছে যা আছে তুমি তা খাবে। তোমার কাছে এমন কি আছে? আমি যখন আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম, নিয়ে আসছিলে তখন আমার মা তোমার মা? আমার আঁচলের মাঝে মনে হয় কিছু একটা দিয়েছিল। সত্যি বলছো? তুমি বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ঠিক আছে। ও, এটা তো নারকেলের লাড়ু। ঠিক আছে, আমার এতেই হয়ে যাবে। বাহ, স্বামী, বলো না এখন তোমার কেমন লাগছে? বেহুলা, বলো। আমার মনে হচ্ছে কি আমি তোমার হস্তের অমৃত সোদা পান করেছি। দেখো না, তাই যদি না হবে, মাত্র একটি মুহূর্তে আমার এখন অনেকটাই ভালো লাগছে। জানো স্বামী, হ্যাঁ, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমাকে সত্যি অনেকটাই ভালোবাসো। তোমার হাসিতেই যে আমার হাসি, হ্যাঁ, তোমার চোখের জলে যে আমার জল। আচ্ছা, তুমি যখন মন খারাপ করে থাকো না, থাকি। তখন আমার মনে হয় কি মনে হয়? এই বেহুলার বেছে নেই। আর যখন তোমার মুখে আমি হাসতে দেখতে পারি, তখন আমি তোমার হাসিতে আনন্দে ভরে যাই। সত্যি বলছো? হ্যাঁ, এই জন্যই তো আমি তোমাকে হাজার লোকের ভিড়ে খুঁজে আমার অর্ধাঙ্গিনী করেছি। তাই বলছি কি বেহুলা, চলো না, এখানে আর বিলম্ব না করে আমরা ওই ফুল সজ্জায় গিয়ে সজ্জিত হব। স্বামী, বলো। আমি তোমাকে একটি কথা